ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বাতিলের প্রতিবাদে নর্থ ইংল্যান্ডের প্রবাসী বাংলাদেশি সহ জনপ্রতিনিধিরাও সামিল হচ্ছেন এবং তাদের এই আন্দোলনে ক্ষোভ প্রকাশ করেছেন ব্র্যাডফোর্ড ইস্ট এর এমপি ইমরান হোসেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ব্র্যাডফোর্ড ব্যুরো চিফ হাসান খান। ম্যানচেস্টার সিলেট বাংলাদেশ বিমান ফ্লাইটটি লাভজনক থাকা সত্ত্বেও হঠাৎ করে কোনো কারণ ছাড়াই মার্চের প্রথম সপ্তাহ থেকে বন্ধের ঘোষণা দেয়া হয়, যার ফলশ্রুতিতে ব্রিটেনে বাংলাদেশিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ৩ লক্ষেরও বেশি নর্থ ইংল্যান্ডের ও স্কটল্যান্ডে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা বিমানে নিয়মিতভাবে ভ্রমণ করে থাকেন। দেশে অনেকেরই রয়েছে ব্যবসা বাণিজ্য, তাছাড়া সরাসরি ফ্লাইট থাকায় পরিবার পরিজন নিয়ে নিয়মিতভাবে অনেকেই দেশ ভ্রমণ করে থাকেন। আকস্মিকভাবে এই রুটটি বন্ধ হয়ে পড়ায় ব্রিটিশ প্রবাসীরা হতাশ হয়ে পড়েছেন। বিভিন্ন কমিউনিটি সংগঠন, নেতৃবৃন্দ ও স্থানীয় এমপি সহ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। বিভিন্ন সভা সমাবেশে দাবি করা হচ্ছে, হঠাৎ করে লাভজনক এই রুটটি বন্ধ করাটা সিলেটিদের প্রতি বৈষম্যমূলক আচরণ। So I once again have a humble plea to the airlines and to the High Commissioner to assist in the reconsideration of this decision. This is a hugely important facility for the community that I understand is actually very profitable for the airline as well, which is why nobody can really understand why this decision has been taken. And I look forward to further constructive dialogue with the airline on this to hopefully change their mind and to allow the continuation of this much important service from Manchester to Sylhet. প্রবাসীরা ম্যানচেস্টার সিলেট রুটটি অতি সত্বর পুনরায় চালু করার জোর দাবি জানাচ্ছেন। অন্যথায় বিমান বয়কট, রেমিটেন্স বন্ধের করার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে হুমকি প্রদান করা হচ্ছে। প্রায় ৩.৫ লক্ষ মানুষকে হতাশ করে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ ম্যানচেস্টার সিলেট ফ্লাইট যে বাতিল করল, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে। আমরা ইতিমধ্যে বিভিন্ন সভা সমাবেশ করেছি। তারপরেও যদি বিমান কর্তৃপক্ষ তাদের এই সিদ্ধান্ত থেকে ফিরে না আসে, তাহলে আমরা ভবিষ্যতে আরো কঠিন কর্মসূচি দেব, যেমন রেমিটেন্স শাটডাউন এবং বিমান বয়কট সহ আরো কঠিন কর্মসূচি। হাসান খান, চ্যানেল এস নিউজ, ব্র্যাডফোর্ড।